আমি সারাদিন কাজ করে মরবো আর একজন ব্যারিস্টার আছে নটা পর্যন্ত ঘুমাবি। মহারানী হইছে, আমি রান্না করে করে দেব আর ও বসে বসে গিলবে। কি এই তুই একা কাজ করিস? আমি করিনি? কাল রান্নাঘরে তোর ছিল রে। দেখো উচিত কথা বলেছে আর অন্যর গায়ে ফসকে পড়ে গেল। আমার সোনার সংসারটা আগুন ধরে দিল। আগুন আমি ধরাইনি রে, আগুন তুই ধরেছিস। আমার স্বামীটা যেদিন থেকে তোর হাতের পায়েস খেয়েছে সেদিন থেকে আমাকে দেখতে পারে না। কি এমন গাছ খাইছে শুকুরবালাই জানে। তুই স্বামী কোথায় পেলি? তুই তো রেশে চড়ে বসে আমার সংসারে ভাগ বসেছি। ও শুধু তোর স্বামী না রে, খাতা কলমে আমারও স্বামী। দেখ দেখ মেয়ে দেখেছি, তোর মতো বিছুতা একটাও দেখিনি। কি বললি? আমি বিছুতা? দেখাছি এই বিছুতা গায়ে ঠেকলে কেমন লাগে। কি লাগিছিস রে? এই ছাড়, ছাড় বলছি, ছাড়। সাত সকালে কি লাগিছি? আমাকে একদিনও শান্তিতে থাকতে দিবিনি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আগে আমি তেজ থামাছি। তুই শুধু আমাকেই মারবি, ওকে তো আর দেখতে পাবি নি। ওর উপর তো তোর পিঠে তুতলে উঠছে। তোর কিছু বলি রে? তুই আজ আই বাড়িতে, তোকে যদি আমি জানতে খবর না দিছি আমার নামও আসিন না। একদিনও শান্তিতে থাকতে দিল না। এখন শান্তি খুঁজছ কেন? দুটো বিয়ে করার আগে তো ভাবনি? ঠিকই বলিস চাচা, ভুল তো আমি করেছি আর সে ভুলে সাজাও পাচ্ছি। কি রে টুম্পা, কি রান্না করছিস? ভাত রান্না করছি চাচি, আর বেগুন পোড়াবো। তুই তো পাকা গিন্নি হয়ে গেছিস। উপায় নাই চাচি। তুমি কোথাও যাচ্ছ নাকি? একটু মাঠের দিকে যাব, 4টি বছর শাক তুলে আনি। আমার রান্না হয়ে গেলে আমিও যাব চাচি। ঠিক আছে, রান্না কর। আব্বা চলে এসে, আব্বা চলে এসে। কি করছে আমার সোনারা? রান্না করছে আব্বা। এই পাগলি, তোকে আমি বলিনি আমি গ্রাম থেকে এসে রান্না করব? তুই কেন এসব করতে গেলি? তুমি সারাদিন গ্রামে গ্রামে বিক্রি করে আসার পর আর তুমি যখন রান্না করো আর তোমাকে দেখি তখন আমার ভীষণ কষ্ট হয়। আর তাছাড়া তো আমি রান্না শিখে গেছি। বাবা, আমার সোনারা কত বড় হয়ে গেছে। আমার কোনো কষ্ট হয় না রে মা, তোরাই তো হলে আমার বেঁচে থাকার শক্তি। আব্বা আজ আমাকে মেরেছে। আমি তোদের বলিনি তোদের মা মারা গেছে? কেন বারবার মায়ের কথা বলিস? আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। কেতুন আব্বা, আমি আর কোনোদিন মায়ের কথা বলবো না। ওগো মেয়েটা, এভাবে রাস্তায় বসে না থেকে বাড়ি যাবা? ঝামেলা কার সংসারে হয় না? সবার সংসারে ঝামেলা হয়। যাও বাড়ি যাও। যাবো না, ওর ভাত আমি আর খাবো না। তাতে দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। এ কে বলে সুখে থাকতে ভূতে কিলাই? আগে কি সংসার ছিল, সেই সোনার সংসার ধ্বংস করে আজ এই দুর্দশা। কি বলছো বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি নি। এই মেয়েটার আগে বিয়ে হয়েছিল, স্বামীটা কত ভালো ছিল। রিয়াজ, এসব আমি কি শুনছি রে? তুই আবারও জমি কিনে তোর বোন নামে দিয়েছিস? হ্যাঁ। নিজের নামে একটা জিনিসও রাখছিস নি, যা কিনছে সব বোন নামে। আগে একটা জমি কিনলে তাও বোন নামে দিলি, এখন কিনলে সেটাও বোন নামে দিলি। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি একটা জিনিস বুঝতে পারিনি, আমি আমার বোন নামে কিছু দিলে তোমাদের কেন গায়ে বাঁধি? বাপরে,
আমাদের কোনো গায়ে বাঁধে না। তুই আমাদের সন্তান, তোর খারাপ হোক এটা আমরা কখনোই চাই না। আর তাছাড়া তোর একটা নিজের ভবিষ্যৎ আছে। আজকালকার মেয়েদের প্রতি কোনো ভরসা নাই। চারিদিকে যা ঘটছে সবই তো দেখতে পাচ্ছি। সবসময় কানের করে ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। তুমিও তো মায়ের নামে জমি দিছো, বাকি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সবসময় বেশি বেশি। বাপরে, এখন বাপ মায়ের কথা মনে লাগছে না রে। একদিন ঠিকই বুঝবি। তুই না, তোর আব্বাকে একবার ফোন কর, বাজার থেকে মাছ আনতে বল। মাছ আনতে হবে না, তোমার জামাই ফোন করেছিল, বাজার থেকে খাসির মাংস আনছে। মা, আমি স্কুলে গেলাম। ওই দেখো, বলতে না বলতে চলে এসছে। এই নাও। এত মাংস কি হবে? আজ বাজারে একটা ভালো খাসি জবাই করেছিল, তাই একটু বেশি করেই নিলাম। তুমি একটা পাগল, এত মাংস নেওয়ার কি দরকার? আগের মাংসই তো ফ্রিজে পড়ে আছে। ও খাইলে সব পড়ে যাবে। বাটিটা একটু ধুয়ে দে তোমার। রিয়াজ কোথায়? ও ঘরেই আছে, যান। কি ব্যাপার আপনি হঠাৎ? তোমার টাকাটা দিতে আসলাম। মালটাল আমাকেও দাও। সব মাল বাড়ি পাঠাচ্ছ, টাকা পয়সা দিতে পারবে না বলে ভয় পাচ্ছ নাকি? আরে না না, সেরকম কিছু না। এই নাও তোমার টাকা। শোনো না, আব্বা বাড়িতে নাই, তুমি একটু বাজার থেকে ঘুরে আসো। আরে বাজারে যেতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। ছাড়েন তো, আপনি আমাদের বাড়িতে রোজ আসবেন নাকি? তুমি যাও। কি ব্যাপার, হঠাৎ করে বাড়িতে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই টাকা দেওয়ার বাহানে চলে আসলাম। বাবা, আজকাল একটু বেশি ইচ্ছে করছে মনে হচ্ছে। তোমার বউ যেদিন জানতে পারবে সেদিন বুঝতে পারবে। বউর বাপের টাকায় খাই নাকি? আমি বউকে দেখে ভয় পাই না। বাবা, বীর পুরুষ। ছাড়ো, কে চলে আসবে? কেউ আসবে না। তুই না? হ্যাঁ, যাই। আরে আপনাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি কাল বিকালের মধ্যে আপনাকে টাকা পাঠিয়ে দেবো। শুধু মালটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে। ঠিক আছে ভাই। রিয়াজ, কি ব্যাপার এইভাবে হাঁপাচ্ছ কেন? ভয় ভীতির ঊর্ধ্বে থাকবে না, হলো ভয় ভীতি সহ মানুষ ঘুমাবে। এই 12 তারিখে কিন্তু নির্ধারণ হবে, কি তাই কিনা? তাই একমাত্র দল ধানের আপনাদেরকে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, শতভাগ আপনারা শান্তিতে থাকবেন। আপনারা 12 তারিখে কিসে ভোট দেবেন? শতভাগ নিশ্চয়তা। ওই যে দিদি যেটা বলছে, দিনে কাম করবো, রাত্রে ঠান্ডা মাথায় ঘুমাবো। এটাই হলো আমাদের স্লোগান। আর এখানে কেউ কোনো প্রকার রাজনৈতিক হয়রানির শিকার হবেন না। শতভাগ আমি নিশ্চয়তা দিচ্ছি, শতভাগ। ঠিক আছে তো? তো ধানের শীষে ভোট দিবেন তো? আর একটা আমি কথা বলি,
এই 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 যে আমি বলছি দুটা জিনিস, শান্তি চান কিনা আর হলো আপনার ভাগ্যের পরিবর্তন চান কিনা। এই নির্বাচনে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। আপনি কি পাবেন রাষ্ট্র থেকে, সরকার থেকে, তাই না? এই নির্বাচনে কিন্তু নির্ধারণ হয়। এই নির্বাচনে এই যে দেখবেন আমাদের এই দিকের লোক সবাই কি কৃষি নির্ভর না? কৃষি নির্ভর না? অনেকে আছে দেখবেন ফসল ফলাইতে চায় না, কারণটা কি? চাষাবাদ করতে চায় না, একবার করে আরেকবার হতাশ হয়েছে। কারণ জানেন কি কারণ? চাকরি বা ইয়ে করে আবার জমি জমা লাভ নাই, লাভ নাই বিধায় মানুষ মানুষ করবে চায়। কি ঠিক কিনা? কিন্তু বিএনপি বিশ্বাস করে, এই ধানের শীষ বিশ্বাস করে, বাংলাদেশের যদি উন্নতি করতে হয়, উন্নতি করতে হবে গ্রাম বাংলার মানুষের কৃষির উন্নতি। কৃষির উন্নতি ছাড়া কি এই দেশের উন্নতি সম্ভব? এই জন্য জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিল প্রত্যেক কৃষককে একটি করে কি দেওয়া হবে? কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মাধ্যমে সার, ডিজেল, পানি, বিদ্যুৎ, সেচ এগুলো স্বল্প মূল্যে প্রদান করা হবে। উন্নত মানের বীজ শতকরা 40% মূল্য কমানো হবে। মানে এখন যদি একটা ইউরিয়া সারের বস্তা 1000 টাকা হয়, তখন কবে হবে? 600 টাকা। একটা কীটনাশক ওষুধের বোতলের দাম যদি 100 টাকা হয় এখন, তখন হবে 60 টাকা। তারা আপনারা কি এটা চান? আপনারা এটা চান? আপনারা চান যে আপনার ধানের ন্যায্য মূল্য পান? দিলে কাকে ভোট দেওয়া লাগবে? আরেকটা কথা বলি, জনাব তারেক রহমান আরেকটা ঘোষণা দিচ্ছে, প্রত্যেক পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেটা হবে আপনার নামে, বাড়ির গৃহিণীর নামে, এটা কিন্তু পুরুষের নামে হবে না। কারণটা কি জানেন? আমাদের এই যে বাঙালি সমাজে মহিলারা বাসায় থাকে, কাজ করে, পুরুষের কাছে দাম থাকে না, কি ঠিক কিনা? কারণ আয় রুজি কম করে। কিন্তু মহিলারা যেন স্বাবলম্বী হতে পারে, এই কারণে প্রত্যেকটি পরিবারে কত টাকা করে দেওয়া হবে? 2 থেকে 3000 টাকা, কারো 2, কারো 3, কারো 2500। এটা পরিবার ভেদে। এটা এই কার্ডটা কার নামে হবে? আপনাদের নামে হবে, বাড়ির গৃহিণীর নাম হবে। তা আপনারা কি প্রতি মাসে 2 থেকে 3000 টাকা পেতে চান? চান? চান কিনা? বাড়ির গৃহিণীর নামে আপনারা এই ফ্যামিলি কার্ড চান? এই কৃষি কার্ড চান? চান? তারপরে শুধু মেয়েদের সমস্ত শিক্ষার্থী, প্রাইমারি স্কুল থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত মেয়েদের সমস্ত লেখাপড়া ফ্রি। এটা কি চান? তাহলে কোথায় ভোট দিতে হবে? ভোট না দিলে কি তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবে? পারবে? এই যে দিদি বললো, কাকি বললো যেটা সরকারি ভোট, কারণ ওখান থেকেই এগুলো নির্ধারিত হবে, কি তাই কিনা? তাই আপনারা ভোট দিবেন তো? এগুলো কোনো ব্যক্তি এগুলো করতে পারবে? আরো যে মার্কা আছে, আম, জাম, লিচু মার্কা আছে না, এরা কি এগুলো করতে পারবে? এটা হলো আপনার আমার ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। এটা কি এই দেশের শান্তি চান না এই নির্বাচন? তাই আপনাদেরকে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, আপনারা ভয় ভীতির ঊর্ধ্বে থাকবেন, শান্তিতে থাকবেন, কেউ কোনো প্রকার রাজনৈতিক হয়রানির শিকার হবেন না। শতভাগ আমি নিশ্চয়তা দিচ্ছি, শতভাগ। এখানে কোনো খাস নাই। আমরা সবাই পার্বতীর ফুলবাড়ির জনগণ একযুগে থাকবো। কে হিন্দু কে মুসলিম বলে কোনো কথা নাই। আমাদের লক্ষ্য হলো একটা, শান্তিতে বসবাস করব, একসাথে আমরা কাজ করব, এলাকার উন্নয়ন করবো, ঠিক কিনা? তাই কিনা? আপনারা ভালোই আছিলেন, আমরা এবারও ভালো যদি থাকি। আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত আবাসী। এখানে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছেন। এখানে এলাকার পণ্ডিতপাড়া, বানিয়াপাড়া, কুমারপাড়া, পশ্চিমপাড়া, বিশ্বাসপাড়া, এখানে সবাই উপস্থিত হয়েছে। আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান ভাই ধানের শীষ মার্কায় ভোট চাইতে এসেছেন। আপনারা বিএনপির পদপ্রার্থী ধানের শীষ তারেক রহমানের 1 নম্বর প্রধান ব্যারিস্টার কামরুজ্জামান সাহেব আইনজীবী। উনি এতদিন
বীর লন্ডনে ছিলেন, তারেক রহমানের সঙ্গে একসঙ্গেই বসবাস করতেন। আপনারা তারেক রহমানের 1 নম্বরের আইনজীবী। আমরা জানি ইতিমধ্যে 3বার প্রধানমন্ত্রী কে ছিলেন? আপনারা তো জানেন খালেদা দিয়েছিলেন। আমাদের দেশে কোন রকম হিন্দুদের কোন রকম অত্যাচার অন্যায় হয়নি, জিয়াউর রহমানের সঙ্গেও হয় নাই। আমরা ভালো ছিলাম। অন্যদের তুলনায় আমরা দেখেছি এখানে বিএনপি 3বার সংসদ নির্বাচিত হয়ে এখানে দেশ পরিচালনা করেছেন। আপনারা ভালোই আছিলেন। আমরা এবারও ভালো যদি থাকি, আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।